যারা গোয়েন্দা সংস্থায় আছেন তাদের কাছে প্রশ্ন, এদেশে কি বেনজির একজনই না আরো রয়েছে? এই সমাজে কি বেনজির একজন না আরো রয়েছে? ফেসবুকে ঢুকলে বেনজির আহমেদ, পত্রিকা খুললে বেনজির আহমেদ, টেলিভিশনের সামনে বসলে বেনজির আহমেদ, এই জন্য সব বেনজিরময় হয়ে গেল। এখন আমার প্রশ্ন হলো, বেনজির তার রাম রাজত্ব কায়েম করেছে, হিসেব ছাড়া জমি সে করেছে অবৈধ পয়সায়। তার চাকরিরত অবস্থায় পুলিশের প্রধান যখন ছিলেন তখন এদেশের গোয়েন্দা সংস্থা, এদেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তখন তারা হয়তোবা নীরব ছিল। কোন সে কারণে তারা মুখে তালা মেরেছিল তা আমাদের অজানা। কিন্তু এখন আমার একটি প্রশ্ন, এই যে সব জায়গায় বেনজিরময়, বেনজির ওখানে এত টাকা সম্পত্তি করেছে, ওই জায়গায় করেছে, একেবারে ঢাকা থেকে বান্দরবন পর্যন্ত সেখানেও তার রাম রাজত্ব কায়েম করা হয়েছে, সব জায়গায় তার জমি হিসেব ছাড়া। দুদক এই সময় তাকে ডাকছে, ওই সময় তাকে ডাকছে, মানে একটা তুল কালাম কাণ্ড বেনজিরকে নিয়ে। সরকারের কাছে প্রশ্ন, যারা গোয়েন্দা সংস্থায় আছেন তাদের কাছে প্রশ্ন, এদেশে কি বেনজির একজনই না আরো রয়েছে? এই সমাজে কি বেনজির একজন না আরো রয়েছে? সেটিকে একটু জানাবেন। এই ধরনের লোক আরো রয়েছে কিনা একটু কি তদন্ত করে দেখবেন। এই ধরনের ভূমিদস্যু, এই ধরনের যারা রাম রাজত্ব করতে চায়, পুরো দেশটাই যাদের লাগবে তাদের দখলে, এই ধরনের লোক কি শুধু এক বেনজিরই না আরো রয়েছে? যদি থাকে সেগুলোর কি হিসেব আপনারা নিয়েছেন? তাদের কি আইনের আওতায় এনেছেন, না এক বেনজিরকে নিয়েই পড়ে আছেন? দেখুন, একটু তদন্ত করুন। উপজেলা পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, জেলা উপজেলা শহর থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত সর্বত্র খোঁজ নেন। প্রতিটা মন্ত্রণালয়ের আমলাদের তদন্ত করুন। যাদের নামেই এই ধরনের আওয়াজ শুনছেন, গুঞ্জন চলছে, তাদের সম্পদের হিসাব নিন, তাদের কাছে দুদক যাক। আমরা এক বেনজিরকে যেমন সামনে এনেছেন মিডিয়া বা সরকার এখন ধরেছেন, এদেশের যত বেনজির রয়েছে তাদেরকেও আমরা দেখতে চাই, তাদের সবাইকে আইনের আওতায় দেখতে চাই। যারা এই দেশটাকে কুক্ষিগত করতে চায়, পুরো দেশটাই যাদের লাগবে, মনে হয় যে তারা মারা গেলে তাদের কবর মানে একেবারে বিঘা বিঘা শত শত বিঘায় তারা ওই তাদের বডিটা রাখবে। মৃত্যুর পর মনে হয় যে সমস্ত সম্পদ সে নিয়েই সেখানে বুক করবে। কতটা বড় মানে রাক্ষস হলে পরে মানুষ এত জমি দখল করতে পারে, এত প্রয়োজন মানুষের। সে এক বেনজির সামনে এসেছে মাত্র। এই বাংলাদেশে এমন আর অসংখ্য বেনজির রয়েছে যাদেরকে প্রকাশ করা এখন সময়ের দাবি। সরকার বাহাদুর যিনি রয়েছেন এবং সরকারের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের উচিত গোয়েন্দা সংস্থা এবং বিশেষ করে দুদক আরো নজরদারিতে থাকা উচিত। কি করে পারে একজন মানুষ এত সম্পদ করতে আপনাদের নাকের ডগায়? যখন মিডিয়া প্রকাশ করলো তখন সবাই নড়েচড়ে বসলো। এনিওয়ে, মিডিয়া প্রকাশ করেছে, আপনারা নড়েচড়ে বসছেন, বের করে নিয়ে আসুন। এদেশের সকল ভূমিদস্যুদের আমরা আইনের আওতায় দেখতে চাই, এদেশের সকল দুর্নীতিবাজদের আমরা আইনের আওতায় দেখতে চাই। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করুক। একজন মানুষ, অসহায় মানুষ, খাবার টাকা নাই, থাকার জায়গা নাই, মাথা গুজার ঠাঁই নাই, অথচ একজন মানুষের নাকি হাজার হাজার বিঘা জমি, শত শত বিঘা জমি লাগে। চিন্তা করা যায়? কাজেই আমি সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানাই, এই বেনজিরের মতো আত্মগোপনে থাকা, যারা বদ্ধতার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, মানবতার ফেরিওয়ালাও এমন অনেকে রয়েছেন, এক সমাদদার নয়। তাদের সবাইকে খুঁজে বের করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমি একজন নাগরিক হিসাবে দাবি করতে পারি। এই সমস্ত ভদ্র মানুষের পোশাকে আবৃত ওই শয়তানের চেহারা যারা লুকিয়ে রেখেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তবেই এই দেশ
সোনার বাংলাদেশ হবে। তবেই এদেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে।